বন্ধুরা দেখো, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে অল্প একটুখানি কাপড়ের টুকরো একটা নিয়েছি আর একটা ছোট ডিশ নিয়েছি। তো এই ডিশের মাপেই মাত্র 2 টুকরো কাপড় লাগবে। এই 2 টুকরো কাপড় দিয়ে অসাধারণ কাজের জিনিস আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো। সামান্য একটুখানি পরে থাকা কাপড়, দেখো এইটুকু কাপড় আমার কাছে ছিল। তো এটা দিয়েই আজকের এই অসাধারণ কাজের জিনিসটা তোমাদের এত সহজ করে দেখাবো, তোমরা একবার দেখলেই শিখে নিতে পারবে। তো দেখো, গোল এই ছোট্ট পাড়া ডিশটা নিয়েছি। এই ডিশটা আমি এইভাবে বসিয়ে, দেখো এর চারিকোল দিয়ে একটু ছেড়ে রেখে আমি কিন্তু রাউন্ড শেপটা এঁকে নিচ্ছি। সেলাই করার সময় একটু মুড়ে যাবে, তাই আমি একটু 1/2 ইঞ্চি মতো বাড়িয়েই দেখো আমি কিন্তু এটা এঁকে নিচ্ছি। তো এই মাপ করেই কাটিং করব। একটা কাটিং আমার হয়ে গেলে সেম ওই টুকরোটা বসিয়ে নেব, নিয়ে আরও একটা কাটিং সেম মাপেই করতে হবে। এখানে মাত্র 2 টুকরো কাপড়ই লাগবে, কিন্তু এত সহজ আর এত কাজের জিনিস তোমরা দেখেই বুঝতে পারবে যে এটা কি কাজে তোমরা ব্যবহার করবে। দেখো 2 টুকরো কাটিং আমার হয়ে গেছে। এই দুটো সাইড করে রেখে দিয়ে আর একটা কি কাটিং করতে হবে, দেখো আমি এখানে এই রকম একটা কালার নিয়েছি। তিরছাভাবে দেখো কাটিং করাই আছে, কারণ এই তিরছাভাবে কাটিং করে আমি পট্টি কাটিং করি। তো এখানে দেখো 2 ইঞ্চি মাপ করে আমি দাগ টেনে নেব সোজা এই লম্বায়, কিন্তু এইভাবে মেপে দাগ টেনে তোমরা কিন্তু কেটে নেবে। তিরছাভাবে যে পাইপিংগুলো কাটিং করা হয় ঠিক সেই রকম মাপ করেই তোমরা কাটিং করবে। এই জিনিসটা আমার কিন্তু এখানে লাগবে। এবার দেখো কি করতে হবে। এই যে এখান থেকে একটা আমি টুকরো নিলাম, নেওয়ার পরে এই যে পট্টির জন্য কাপড় কেটেছি, এটা দেখো সমানভাবে এই মুখটা একটু এইভাবে ভাঁজ করে মুড়ে দেব। মুড়ে দিয়ে এই যে এর ধারের কোল দিয়ে আমি সেলাই করব। দেখো সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে আমাকে কিন্তু এটা সেলাই করতে হবে। সুন্দর করে এটা আগে সেট আপ করে নেবে পুরোটাই। দেখো এই যে যেখানে আমি জুড়েছি সেম সেই পয়েন্টে সে একটু বাড়তি রেখে কাটিং করবে। কারণ হচ্ছে দেখো এই বাড়তি অংশটা এইভাবে আবারও মুড়ে দেবে, তাহলে কি বলো তো, ভিতরকার যে কাপড়ের সুতোগুলো আছে ওগুলো আর বেরিয়ে আসবে না, সুন্দরভাবে মুখটা মোড়া হয়ে যাবে আর জয়েনও হয়ে যাবে। তো দুটো এইভাবেই রাখবে। এবার দেখো এর ওপরে আমাকে কিন্তু এই যে আরেকটা যে টুকরো কেটেছিলাম ওই টুকরোটা বসাতে হবে। তো দেখো যেখানে আমি এই মুখটা রেখেছি ওখান থেকে 1 ইঞ্চি গ্যাপিং রাখবো, রেখে পুরোটাই সেলাই করব। এই দিক দিয়ে সেলাইটা দিয়ে চারিকোলটা সেলাই দেওয়া হয়ে গেলে আমি এই মুখটাতে 1 ইঞ্চি গ্যাপিং রাখবো, কারণ এটা দিয়ে আমাকে সোজা করতে হবে। এই গ্যাপিংটা না রাখলে আমি সোজা করতে পারবো না, তাই এইটুকু আমি গ্যাপিং রেখে দেখো সেলাই করে নিলাম। এবার চারিকোল দিয়ে ছোট ছোট করে কাটিং করবে। দেখো ছোট্ট ছোট্ট করে আমি কাটিং লাগিয়ে নেব। যেহেতু এটা রাউন্ড শেপ আছে তাই আমাকে এই কাটিংগুলো দিতে হবে। এর ফিনিশিং ভালো আনার জন্য কাটিংগুলো তোমরা অবশ্যই দিয়ে নেবে। তো এইভাবে দেখো আমি কাটিং দিয়ে এটাকে সোজা করব। এবার এই খোলা মুখটা দিয়ে সুন্দরভাবে দেখো আমি আস্তে আস্তে এটাকে বের করে নিয়ে সোজা করে নিচ্ছি। তো এটা সোজা করে এইভাবে রাউন্ড শেপ সুন্দরভাবে হাতের সাহায্যে বসিয়ে নেবে। দেখো কত সুন্দর রাউন্ডই হয়ে গেল, আর এই পাইপিংটা দেখো সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার এখানে যে গ্যাপিং অংশটা আমি রেখেছিলাম দেখো ওটা আমাকে এই ছুঁচ-সুতো দিয়েই সেলাই করে নিতে হবে, নাহলে এই মুখটা কিন্তু খুলে আসবে আর কাপড়ের এই ফুপিগুলো বেরিয়ে আসবে, দেখতে ভালো লাগবে না। তাই আমি দেখো এইভাবে সুন্দর করে আমি এই হাতের সাহায্যে ছুঁচ-সুতো দিয়েই এটা সেলাই করে সেট আপ করে দিলাম।
এবার দেখো এই টুকরোটার মাপটা আমাকে নিতে হবে। এখান থেকে দেখো ধরে কতটা মাপ হচ্ছে সেটা দেখে নেব। তো আমি এখানে দেখো 6 ইঞ্চি মাপ পাচ্ছি, আর এর সাথে 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেবে। তো এক্সট্রার এইরকম 2 ইঞ্চি বাড়িয়ে এর পুরো মাপটা দেখে নেবে। দিয়ে কি করতে হবে দেখো, এখানে আমি এই কালারেরই একটা লম্বা করে দেখো কাপড়ের টুকরো আগে থেকে কেটে নিয়েছিলাম। তো যে মাপটা আমি পেলাম ঠিক সেই মাপটাই দেখো এখান থেকে আমি মেপে কেটে নেব। এবার এর লম্বাটা পেয়ে গেলাম, চওড়াটা তোমাদের বলে দিচ্ছি, 2 ইঞ্চি মতো চওড়া রাখবে, 2 ইঞ্চি রাখলেই হয়ে যাবে। তো এই রকম মাপেই তোমরা কেটে একটা পট্টি রেডি করবে। এবার এটা উল্টিয়ে সেলাই দেবে। তো সেলাই দেওয়ার সময় এই কোণার কাছে দেখো একটা তোমরা কোণা তৈরি করে নেবে, এই ধারের মুখটা। তো যে কোনো একটা সাইড ধারের মুখটা কোণা তৈরি করে সেলাই দেবে, দিয়ে পুরো লম্বায় সেলাই দিয়ে নেবে। তো কোণাটা তৈরি করলে একটু দেখতে ভালো লাগবে, তাই আমি কোণাটা তৈরি করতে বলছি। এইভাবে দেখো সেলাই করে নিয়ে সোজা করে নেবে, যে কোনো কিছুর সাহায্যে সোজা করে নেবে। কোণার বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে সোজা করে নেবে। সোজা করার পর এটা হাত দিয়ে সুন্দর করে যখন প্রেস করবে দেখবে এটা কিন্তু একটা সুন্দর চওড়া মতো শেপ চলে এসেছে, আর কোণাটা একটু ত্রিভুজের মতো দেখো সুন্দরভাবে শেপ চলে এসেছে, দেখতে ভালো লাগছে, তাই এইভাবেই সেলাই করলাম। এবার কি করতে হবে দেখো, এই যে আমি যেখানে পাইপিং সেটিং করেছি এই খোলা মুখটা আছে, খোলা মুখটা ধরে কিন্তু আমি দেখো ভাঁজ লাইন তৈরি করব। এইভাবে সুন্দর করে দেখো ভাঁজ দেবে, দিয়ে চেপে দেবে, তাহলে একটা লাইন তৈরি হয়ে যাবে। তো এখানে ভাঁজ লাইন তৈরি করার পর এই যে আমি পট্টিটা রেডি করেছি এটা এর ওপরে বসাতে হবে। তাই দেখো এইভাবে আমি বসিয়ে এখান থেকে এটা সেলাই দিয়ে জুড়ে নেব। পুরোটাই দেখো সেলাই দেব। যেটা বাড়তি অংশ থাকলো ওইটুকু আমার এই দিকে এইভাবে বাড়তি থেকে যাবে, কিন্তু আমাকে রেডি করার জন্য 2 দিকেই সেলাই দিতে হবে। এবার দেখো এখানে আমার আরেকটা কাজের জিনিস লাগবে। তো এই রকম টিপ বোতাম নেবে, তোমাদের কাছে যে বোতামটা থাকবে সেটাই নিয়ে নেবে। তো বোতামটা দেখো এখানে একটা অংশ বসাবো, এই যে যেখান থেকে আমি পট্টিটা জুড়েছি ঠিক এখানেই একটা আমি কিন্তু সেট আপ করে নেব। সুতো দিয়ে সেলাই করে আটকিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি এইভাবে এটা আটকিয়ে নিলাম। এবার বোতামের আরেকটা অংশ দেখো কোথায় আমি সেট করব। এই যে বাড়তি অংশ আমি রেখেছি, বাড়তি অংশটার এই ভিতরের সাইডে এখানেই কিন্তু আমাকে এই বোতামের অর্ধেক অংশটা দেখো সেট আপ করতে হবে। তো এটা এখানেই সেট আপ করতে হবে। এটা যখন সেট করব তখন তোমরা বুঝতেই পারবে এখানে কেন সেট আপ করলাম। তো কত সুন্দর, কত সহজে একটা কাজের জিনিস মাত্র 2 টুকরো কাপড় দিয়ে তৈরি করে ফেললাম। তোমরা নিজেরা বাড়িতে বানাবে, দেখবে এটা কত কাজে আসবে, সবার কাজে লাগবে। তো এবার দেখো এখানে আমি একটা এই রকম দড়ি নিয়েছি, তোমরা কিন্তু এখানে একটা ফিতেও বানিয়ে নিতে পারো, কিন্তু আমার কাছে এই দড়িগুলো আছে। তো এই দড়িটা আমি দেখো মাপটা রেখেছি 15 ইঞ্চি মতো, এইরকম 15 থেকে 17 কিংবা 16 এর দূরত্বের মধ্যে তোমরা মাপটা রাখবে, রেখে কেটে নেবে। তো দেখো এই সামনের দিকে একটু গিট বেঁধে দিচ্ছি, দিয়ে আমি সেফটি পিন দিয়ে এটা দেখো এই যে খোলা মুখ আছে এখান থেকে এই সরু যে পাইপিং বসিয়েছি, দেখো পাইপিংয়ের ভিতর দিয়ে এটা আমি দেখো সুন্দরভাবে এইভাবে নিয়ে চলে আসব। তো প্রত্যেক দিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধুদের জন্য রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর নতুন বন্ধু তোমরা যারা এসেছো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল।
দেখো ফিতের এই মুখের দিকটা এই যে সুতোগুলো বেরিয়ে আছে এগুলো হাত দিয়ে একটু এইভাবে করে সুন্দর করে বার করে দেবে, দেখবে দেখতে ভালো লাগবে, একটা লেসের মতো হয়ে যাবে। তো এইভাবে করে আমি এখানে গিট বেঁধে এই যে খোলা অংশটা আছে এটা আমি এইভাবে করে একটু দেখো খুলে দিলাম। তো এবার এই ফিতেটা ধরে আস্তে আস্তে টান দেবে, দিয়ে দেখো এটা কি সুন্দর এইভাবে কিন্তু একটা সুন্দর দেখো টকরি হয়ে যাচ্ছে। তো দেখো সুন্দর যে ব্যাগগুলো ছোট কিউট ব্যাগ হয়, তো সেই ব্যাগগুলোই কিন্তু আমি আজকে এইভাবে একটু ডিজাইন করে বানিয়ে ফেললাম। আর এর ওপর দিয়ে এটা দিয়ে এইভাবে যদি এখানে তোমরা এই যে বোতামটা আটকিয়ে দাও তাহলে দেখো কত সুন্দর একটা পুটলি ব্যাগের মতো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখো। তো দেখো এটা কি কাজে তোমরা ব্যবহার করতে পারো, রোজকার যে জিনিসগুলো তোমাদের দরকার হয়, তো এই সমস্ত ছোটোখাটো ক্লিপগুলো তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঝুড়ির মধ্যে থাকলেও কিন্তু ধুলোবালি পড়ে নোংরা হয়ে যায়। তো তোমরা যদি এই রকম ছোট্ট একটা ব্যাগ বানিয়ে নিয়ে এইভাবে রেখে দিয়ে এটা সুন্দরভাবে আটকিয়ে দিলে তাহলে কিন্তু দেখো সুন্দরভাবে এটা থেকেও যাবে আর এর মধ্যে কোনো ধুলোবালি পড়বে না। কত সুন্দর। আবার তোমরা কোথাও গেলে তখন ব্যাগের ভিতরে এই ছোট্ট পুটলি ব্যাগটা রেখে জিনিস কটা নিয়ে চলে যেতে পারবে। ছোট বক্স বা ঝুড়ি তো কোথাও নিয়ে যাওয়া যায় না, তাই আমি এটা আজকে কিন্তু তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো আমার এই ছোট্ট সিম্পল ডিজাইনটা আজকে তোমাদের কেমন লাগলো বন্ধুরা, একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবারও নতুন একটা ভিডিওর সাথে।